সন্দেশখালি নিয়ে একটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই নিয়েই তোলপাড় শুরু হয়েছে সংবাদ মাধ্যমে। গতকাল থেকে একটি স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে সন্দেশখালি 2 নম্বরের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল প্রশ্নকর্তাদের জানাচ্ছেন মাত্র 2000 টাকার বিনিময়ে সন্দেশখালি ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি টাকা এবং মোবাইল দিয়ে এই সম্পূর্ণ অপারেশনে সাহায্য করেন, যদিও এই ভিডিওর সত্যতা বিচার করেনি কৃষ্ণগড়.com। প্রসঙ্গত সন্দেশখালি নিয়ে একদা উত্তাল হয়েছিল বাংলার মিডিয়া। এই সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের অর্ডার দেয় হাইকোর্ট। জি24 ঘন্টা নিউজ মিডিয়া থেকে গঙ্গাধর কয়ালকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ফোন করা হয় এবং এই ভাইরাল ভিডিওর ব্যক্তি যে তিনি সেটা স্বীকার করে নেন গঙ্গাধর কয়াল। তবে সঙ্গে এও বলেন যে এই বক্তব্য চক্রান্ত করে তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে এবং তাকে ফাঁসানো হচ্ছে। गंगाधर कोयल बीजेपी मोंडोल सभापति संदेशखाली 2 पार्ट 1। আমি ধরে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। কেন সে নামবে, কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ক্ষেত রয়েছে, লড়া যাবে না। একদম। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে তাই আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। गंगाधर कोयल बीजेपी मोंडोल सभापति संदेशखाली 2 on 21st April 2024 पार्ट 2। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করবো, ধরো আজকে তোমার বাড়ির মিসেস আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা করছো। টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, করেছিল। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। প্রথম থেকে সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ পীযূষ এই জায়গাতে জীবনে আসে না। না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে এটা খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার করে ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্কর টাইটেলটা কি? শুভঙ্করের থাকতে হতো না। আমি শুভঙ্কর এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটে। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির চোখে দেখলাম না, ও তো ভালো ও তো বিজেপি আপনাদের সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে না হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। বলেন, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। তারপর ওকে দেখে বাকি মহিলারা সাহস পেয়েছে। যারা করেছে তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। তিনজনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি হবে রাজি ঠিক হলো না। কেন ভয় পেয়ে গেল। এসটিদের এইটাই সমস্যা। আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারতেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ, ঠিক আছে? এটা বলেছে মা দূর বিছিয়ে বসেছে। আচ্ছা, উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না। এটা থানা পুলিশ আপনাকে নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে?
আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায় গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি। এইটাই হয়েছে, ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল আপনাদের। করেছি না, আমি, কিন্তু ওকে আপনি গেছিলেন দু চারজন। না, ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতন নিতে পারে না, স্টুডেন্ট ভালো না, স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। সে দুই একজন বিভিন্ন খানাখানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবেন। যার জন্য ওইটাই সমস্যা হয়েছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে, না, ও কার কার নাম ওই আর ছিল? কি আর আপনার মেডিকেল হবে আর কি হবে, ঠিক আছে। কানো কান লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, এক বছর আগে। কোথাও মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস পড়বে, ঠিক আছে। তার আগে কাছাকাছি ডেট বলিস না। বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে কাটিয়ে এগুলো করতে হয়েছে। না, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে জেনে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, উত্তম সর্দার শুভ আলো তিনটে একদম। 3 মাথায় কে কাজ। দাদা, এটা পলিটিক্স, মানে যে কোনো উপায় জিততে হবে। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 3. সন্দেশের আন্দোলন তো আপনি আর এই আমাদের শান্ত শান্তনু, এই দুজনে মিলে তো ধরে রেখেছে, ধরে রেখেছে, পরিষ্কার কথা তো এটা। এবং আমরা দুজনেই যা লোক দিয়েছি, আমরা জানি কি লোক দিয়েছি। এবং আপনারা যেভাবে মহিলাদের হ্যাঁ ম্যানেজ করেছেন, হ্যাঁ, দেখুন দাদা, পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই। না না, আমার ভাবটার কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি বলে, দেখুন দাদা, আমরা কি দল কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলবো। না, ঠিক আছে, বেশি নিয়ে একটা জিনিস দাদা, এখন আপনার আমার লাগবে না, আমার এই দেখছেন। এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ, আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। আজকে এই মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না, কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে খুব আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে পুলিশে আবার সাক্ষাৎ করছে, আবার কথা বলি, সেটাই, বুঝতে পারছেন। এরা কি জবানবন্দি দিয়েছিল? কজন? আমার নিজে জবানবন্দি এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবে যে আমরা অন্তত কি আছে, সেটাই, ঠিক আছে। দাদা আমাকে দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো। কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা, ছেলেটা তোমার দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি ওদের সঙ্গে বলবেন না কি আছে। দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে আর বড় কিছু হবে না। না, আমরা তো আজকে জানি না, আমরা শুরু থেকেই জানি। আমাদের এখানে রাজ্যের লিডারও আছে, জেলার অনেকেই আছে, এবং লোকসভার কনভেনার আমাদের সন্দেশখালীতে, ঠিক আছে। না, ওদেরকে এই জিনিসগুলো আপনি ম্যানেজ করেছেন তো, মানে ওরা আপনাকে ভালো মতন চেনে তো। কারণ এখানে কিন্তু আমরা চাইছি আপনাকে হাইলাইট রাখতে, ব্যাপারটা বোঝেন। অন্য কোনো নেতা আমি হাইলাইট অনুপ কাউকে হাইলাইট এখানে আসবে ওরা, আমি আর যেটা প্রেসিস থেকে যারা নিয়ে গেছে, ওরা আরএসএস এর ব্যানারে নিয়ে গেছে, ওদের মধ্যে বিভিন্ন হিন্দু সংগঠন আছে, সেই ব্যানারে ওরা নিয়ে গেছে। আমার মহিলা নিয়ে গেছে নাকি কোচবিহারে একটা সভাতে, যেটা আমাদের শান্তনের এরিয়ায় একটা মিস্ত্রি, মেয়েটার নাম অলকা মিস্ত্রি না কি লতিকা মিস্ত্রি, লতিকা, ও নাকি বিবৃতি উল্টো দিয়েছে, মানে কোথায় গিয়ে ওই কোচবিহারে কোনো একটা সভাতে নাকি জলপাইগুড়িতে, আর ও প্রচার জন্য নিয়ে গেছিল, কি বিবৃতি দিয়েছে বিজেপির এগেনস্টে, যে আমাদের বিজেপির যারা আছে তারা মহিলারা আছে, তারা অরিজিনালি করেনি, আমাদেরকে পাত্তা দিচ্ছে না অমুক বলে এইভাবে আর বিবৃতি দিয়েছে যে আমরা আন্দোলন করেছি, আমাদেরকে আর প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, যারা আন্দোলন করেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সম্মান করা হবে। প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি কি বলতে হবে? কাকে? মানে এদের কি ট্রেন্ড করা হয়েছিল? এদেরকে কারা ট্রেন্ড করিয়েছে আমি জানি, যাদেরকে নিয়ে গেছে। না, আপনারা যদি ট্রেন্ড করেন, আমাদেরকে বলা হয়নি যে আমাদের তরফ থেকে দেওয়া হবে, তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো, মানে যারা আপনাদের মানে আপনারা যে ট্রেন্ড করতেন, ট্রেন্ড ছাড়া তো হবে না। ট্রেন্ড ছাড়া কি বলবে না বলবে তাদের বুঝিয়ে দিলে পরে তো ট্রেনিং এর পরে ওইটা বলা যাবে। কিন্তু একটা জিনিস দেখুন,
মেয়েদের সম্ভ্রম বা ইজ্জতটা সবচেয়ে বড় জিনিস। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যায়, সেটাই শুধু এটা ছাড়া গ্রেপ্তার হতো না। সারা দেখুন, সারা পশ্চিমবাংলাতে জমি ভূমি ম্যাটার নয়। তবে আরেকটা ছিল, যেটা আমার এসটি কমিশনার উড়ে এসেছিলেন দিল্লি থেকে, আমি একটা করিয়ে দিয়েছিলাম। মানে উড়ন হালদার? বলতে পারেন উড়ন উড়ন না, ওটা হচ্ছে এসসি, আচ্ছা উড়নালদার এসসি। অনন্ত নায়ক হচ্ছে এসটি কমিশনার, আচ্ছা। এসটি হ্যাঁ সিভিল ট্রাইব। হ্যাঁ হ্যাঁ। সেই এসে প্রথমে ঢুকেছিল, আমি যেটা অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছিলাম, উনি ঠিক ঠিক বলেননি বলে ওই কোনো উত্তর হয়। ঠিক আছে। ও মানে ওটা আপনারা যেভাবে শিখিয়েছিলেন সেটা বলতে পারেন নাই। ও আপনারা শিখিয়েছিলেন কি, মানে আপনারা কি লিখিয়েছিলেন? করেছে রেপ করেছে সেটাও বলতে পারে না। ওটা কে? ঘাবড়ে কারণ এরা কিন্তু দেখুন, হয়তো তখন আপনাদের সঙ্গে একবার করে একদম করিয়ে দিলে না, পরে আপনারা একটু কাজ করে দিলেই বাস। না, এখন ওরা এখন একটা জিনিস বুঝুন, আহ, এরা তখন হয়তো ওরকম একটা লোক এসছে খাবড়ে গেছে, কিন্তু করতে রাজি তো হয়েছে। ফোন করেছে নাকি 50 জন মহিলা, 50 জন নাম হয়েছে। আমি বলছি, ওটা আমার রাখার বিষয় হচ্ছে, আমি তাদের সঙ্গে বৈঠক করবো, এই কারণে আমি নিয়েছি। ঠিক আছে, একদম। এটা একটু বলবেন? সবাইকে সব তো বলা যাবে না। না না ঠিক আছে, মানবেন আর শুভঙ্করজি, হ্যাঁ, মানে সবার সঙ্গে সবার ঠিক আছে তো? তা আমরা আপনার এখান থেকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দাদা এই আমরা যদি না না, ইনফরমেশন দেয়নি ওরা সব। যাদের সঙ্গে আছে মহিলাদের টাকা পয়সা দিলে তখনই বলে না, বললেই কিন্তু পেঁচিয়ে দেবে। বলা যাবে না। আমি বলেছি সব জিনিস সব তোমার আগে যাদেরকে এই যে সাজিয়ে গুছিয়ে রেপের কথাগুলো আমরা বলিয়েছি, না আপনারা যে যাদেরকে মেনলি ফেস করিয়েছেন যে ভাই তুমি রেপ হয়েছে এই কথাটা বলে যারা অ্যাপিল করেছে, এদেরকে সবার আগে ধরে রাখাটা দরকার। কারণ এদের একজনও যদি বেরিয়ে যায় বা তাহলে কিন্তু সর্বনাশ। আমাদের মহিলারা একটু প্রার্থী যখন সেটা কিন্তু আমরা চেষ্টা কি করছি। আমরা প্রথম সুরেন্দ্রদার কথাতেই সুরেন্দ্রদা বলেছিল, মূলত এদের মন্দিরের জন্য এটা দিতে। ওই তো পিটাই। ঠিক আছে, হ্যাঁ, যেসব মহিলাদের আমরা সাজিয়ে গুছিয়ে, আপনারা যেসব মহিলাদের সাজিয়ে গুছিয়ে রেপের কেস, লাঞ্ছনার কেস দিয়েছেন, তাদেরকে খুব গার্ডে রাখতে হবে। ঠিক আছে, এটা কটা মহিলা আপনার এখানে? মহিলা বিভিন্ন দিকে রয়েছে। মানে আপনার মন্ডলের মধ্যে কজন? কি আন্দোলনকারী? আন্দোলনকারী না, যাদের দিয়ে অ্যাপ্লিকেশন করানো হয়েছে, হ্যাঁ, আবেদনকারী। আবেদনকারী ধরুন 10-15 জন এরকম আছে। সবার আগে এদেরকে সাপোর্ট দরকার হবে। এরা জানি যেগুলো এরা বেরিয়ে গেলে কিন্তু শেষ। আমরা ওখানে যাইনি, ওরা ফটো তুললে ওরা এখন ওখানে 10 দিয়েছে, ওরা এসে 2 দিয়েছে কিনা আমার চিন্তাতে এই জায়গাটা। ওটা আবার পরে আমার কাছে রিপোর্টিং এসেছে যে ওরা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে একটু ত্রুটি করেছে, সেই কথাই বাইরে চলে গেছে। সেটা অন্য পক্ষে চলে গেছে, বিঘায় বিঘায় এইসব 4-5 জন এরাই চলে গেছে, সেই কথাই। ঠিক আছে, তাহলে যাক, কোনো অসুবিধা নেই। ওদের কত করে দিয়েছিল? ওদের ওই 2000 করে নিয়ে প্যাকেট ছিল, এইটা মিথ্যে মেস এত কম? কম, 2000 করে এসেছিল। আর যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করবে, 2000 করে ও বলেছিল আমার ভালো ধরা হয়েছে। ওরই তুই এটা চা দিতে পারো? না না, দাঁড়া, চা কিছু লাগবে না বৌদি, চাটা কিচ্ছু লাগবে না, এই গরমে এমনি অবস্থা খারাপ। দাদা এই জায়গাটা কিন্তু একটু খরচা আছে। যারা এই ফলস আবেদন করেছে রেপ কেস নিয়ে, তাদেরকে ধরে রাখতে গেলে এদের এদের একটু আলাদা আমাদের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করতেই হবে, সেটা আপনারা আছেন। আমরা ট্রিটমেন্ট করে দিলে একটু আমরা তারপরে আপনাদের চেঞ্জ করতে পারি। এদের প্রত্যেক এবার আমি বলি, টোটাল আপনার এখানকার জন্য 60 জন মহিলার জন্য 3000 করে দল, ঠিক আছে, কিন্তু দল 5টা থেকে দিতে যায় 700 700 600 500 500, যাতে লাস্ট দিন অব্দি আমরা দিতে পারি, বারবার আসতে পারি, বারবার দিতে পারি। ঠিক আছে, কম কম দিতে হবে। হ্যাঁ, কারণ ফার্স্ট শুরু হবে কত দিয়ে? 2 দিয়ে শুরু হবে না, টোটাল 3000 দেবো। 3000 দিয়ে শুরু হবে না, টোটাল 3000 কে 5টা ভাগে, 5টা 700 700 600 500 500। তাহলে আমরা এই মাসে এখন একটা দিচ্ছি, ধরুন আজকে বা কালকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা, এই মাসের লাস্টে আর একটা, সামনের মাসের প্রথম সপ্তাহে একটা, সেকেন্ড সপ্তাহে একটা,
7 সপ্তাহে তাহলে আমাকে তো 5টা, যেহেতু এই আন্দোলনটা হয়েছে 5টা বুথ নিয়ে হয়েছে, না, একজন পাবে 5 বার করে। একবারে দেওয়া হবে। তাহলে আমার 5টা 3000 টাকাটা 5 টাকা ভাগ করে দিন। আপনাকে আমাকে 5টা কর্নার থেকে 5 50 জন, যেটা আমি 60 জনের 60 জন, তাহলে একটা কর্নারে আমি রাখবো 20 জন, আর সব ওইটা আপনার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব। কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুটো। এক, যারা মিথ্যাভাবে ফলস ভাবে এডুকেশন করেছে তারা, তারা আন্দোলনের প্রথম সারিতে এবং অভিযোগ করে তাদের নামগুলো সামনের থেকে এক থেকে শুরু করে একদম। সেইভাবে আছে। একদম এই একটা। আরেকটা হচ্ছে যাদের মুখ টিভিতে এসেছে, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ইসে। কারণ কি, আজকে আপনাদের বিরোধীরা কি দেখবে, এইদেরকে আগে সরাও, যাদের মুখগুলো এসছে সামনে তাদেরকে ট্যাপ করে তুলে নাও। তো আমাদেরকে সবার আগে গার্ড দিতে হবে এদের আর অভিযোগকারীদের। কারণ দেখুন দাদা, যতই যা বলুন, একটা মহিলা নিজের নামে ফলস রেপ কেসের অভিযোগ করছে, এটা অনেক বিশাল বড় ব্যাপার। না, তার এই জায়গায় তাকে আপনি যদি প্রোটেকশন না দেন, তার কি হবে সেটা তো আমরা জানি কি হতে পারে। তাকে যদি আমরা প্রোটেকশন দিতে না দিই, আপনারা যদি প্রোটেকশন না দিতে পারেন, তাহলে তার ফ্যামিলিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একেতে সে অরিজিনাল রেপ নয়, সে মিথ্যা রেপ কেস দিচ্ছে, কার এগেনস্টে? শাসক শ্রেণীর এগেনস্টে। সব কাগজ টাগজ নেই সব। এই জায়গাটা এদের গার্ড না দিলে কিন্তু যে কোনো গার্ড অবশ্যই ঠিক আছে, তৈরি হয়ে যান, আমি আছি। Goyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 4. আমরা যেমন ভাবে চাইবেন তেমন ভাবে। আপনার ভূত প্রতি মদের জন্য কত খরচা লাগে একদম আমি পুরো হিসাব নিয়ে আনবো। আর আজকে আমার একটা ফাইনাল আমাদের যাবে, অনেক করে আছে, কিন্তু আপনাকে অত ডিমান্ড পূরণ করা যাবে না। মানে যেটা আপনার আপনার মানে আমার অল্প করে যেটা বললাম, 5,000 করে দিলে মোটামুটি ঠিক এটা আছে। শিওর তো? একদম, প্রত্যেক বুথ প্রতি 5,000 টাকা। ওটা আমার থেকে বরাদ্দ, ঠিক আছে, বাইরে ডিমান্ড করলে হবে না, ওটাকে যেটাও তারপর তো পরে ভাবা ভাবা। টোটাল বুথ বলেছেন কত? 250। তো 50 কত হচ্ছে? 2.5 লাখ। এই 2.5 লাখ লাগছে আপনার মদের জন্য। এর মধ্যে আপনার মহিলার সংখ্যা কত হবে? ছেলেরাই বেশি, ঠিক আছে। এসটি পাড়াগুলোতে ভাড়াগুলোতে 2 লাখ টাকা, এগুলো হারিয়ার উপরে বেশি। আর কত 60 মানে বাংলা 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 না না, এই যে 2.5 লাখ বললেন, তার মধ্যে কি মহিলা ফহিলা সব 5,000 সব মানে? আছে, ওর মধ্যে সব মানে আমার 5,000 টাকা পার করে দিলে আমাদের হয়ে যাবে। কারণ আমি বারবার মহিলাদের উপর একটু কনসেন্ট্রেট করতে যাচ্ছি, যাতে ওরা কোনো রকম ভাবে দেখে না। ঠিক আছে। আবার এমন ধরুন ভোটের আগের দিন রাত্রে এখানে এখন ভোট দিতে পারছি না, এখন সেই ক্ষেত্রে কমিয়ে রাখা হবে। অনুপাত করে খাইয়ে দেবে না তো? অন্যপাতি তো খাওয়াবে, কিন্তু আমাদের যারা আছে আমাদের কর্মীরা তারা খাওয়াবে, ঠিক আছে। সেক্টরে সেক্টরে সব ভাগ ভাগ হয়ে যায়। বা আপনার ভোট কি, আপনার হাতে কত কি ফান্ড দরকার আছে? আপনার ভোট ভোট অব্দি আমার নিজের 2 লাখ হলেই ঠিক আছে। 2 লাখ হলে মানে এর মধ্যে আপনার সব খরচা বলছেন তো? না, শর্ট খরচা না, ওটা বাদে। মানে টিফিন খরচা টিফিন খরচা দিয়ে এসে ধরে টরে সব টিফিন খরচা ধরে পড়ে 2 লাখ হয়ে যাচ্ছে, তাই তো? মানে এই যে এর মধ্যে স্ট্রিট কর্নার করবে, মিছিল ফিছিল করবেন, ওগুলো তো জেলার থেকে করবে বলেছে। আপনার হিসাবটা নেবেন। আমার যদি ব্যক্তিগত করতে হয়, কোনো এক্সট্রা করতে হয়, হ্যাঁ। তখন এর থেকে লাগিয়ে এতে লাগে হয়ে যাবে তো? হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে ঠিক আছে। জেলা থেকে কিছু করবে, আর আমার ব্যক্তিগত যেটা হবে সেটা এর থেকে খরচ করবে, ঠিক আছে। তাতে আপনার ভোট অব্দি কেড়ে দিতে পারবেন, হ্যাঁ, ওটা কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে।
Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024. Part 5. আগের দিন যে দেখা হলো কোলাঘাটি ওই ভদ্রলোককে, ওরা সব ঠিকঠাক? ওরা ঠিক আছে, ওরা সব এই চালানো লোক। টোটাল আপনার পিস্তল কটা লাগবে একটু ক্লিয়ারলি বলুন, কারণ এইটার সাপ্লাই ওখানে 30টা হলে হবে আর মণিপুরে 20টা হলে হয়ে যাবে। শিওর তো একদম। ম্যানেজ হয়ে যাবে তো? হ্যাঁ, মানে মানে পিস্তল টোটাল আপনার 50টা হলে হয়ে যাবে, আর কোনো আর্মসের সাপোর্ট লাগবে না? হিসেবে আর লাগে কারণ আমার সন্দেশ খেলে 1 কিলো লাগবে না। যা লাগবে আপনার কোলাঘাটি কোলাঘাটি মণিপুর মানে এইটা ম্যান পাওয়ারটা ফুল রেডি আছে তো? এলাকা। না আপনার ম্যান পাওয়ার রেডি আছে হ্যাঁ, তো? মান পাওয়ার রেডি আছে। মানে দিয়ে দিল তারপর চালাতে বলো? না না না, মান পাওয়ার ম্যান পাওয়ার ফুল রেডি আছে। ছেলে বলে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পরে পারে মানে কোলাঘাটি তো আরামসে যায়। মানে ওরা এক্সপার্ট। আমি তো সবসময় বঙ্গবন্ধু নেই দুপক্ষ। টোটাল লাগছে কোলাঘাটিতে 30 পিস 30 আর পিস্তল, ওদিকে 20। আর এখানে 20 পিস পিস্তল লাগবে। এই 50 পিস পিস্তল আপনার মোটামুটি আমার দুটো আছে। টোটাল ওই 6 ম্যাগাজিনের কার্টিজ কটা লাগবে? ধরুন 6টা করে হলে ধরুন 650 300। আর যদি ডবল ধরেন তাহলে 600। 600টা লাগবে। আর 600 ডবলই ছিল, 6টাতে হয়ে যায় কিন্তু ডবলেই রাখতে হবে। এটাকে ডিস্ট্রিবিউট কিভাবে করবে? এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে, আমাদের এটা কাজে লাগবে, আবার পুনরায় ফেরত দেবে, সেটা আপনি আমি বসে দুটো ছেলেকে ডেকে নেবো, বাস। বেশি লোককে তো আর ওকে দেখা যাবে না। একদম ঠিক আছে, পারফেক্ট ছেলেকে দেওয়া হবে, যেটা আমার ফেরত আসে যায়, কি তাই না? কারণ নালে নিয়ে দরকার হলে করে ফেললো। দরকার হলে বাড়িতে চলে আসবে, ঠিক আছে, আমার বাড়িতে তাদের দুজনকে ডেকে নেবো। আর ডিস্ট্রিবিউট করবেন কোথায়? আমার প্লেস ঠিক করতে হবে, ওর থেকে ওরা নিতে হবে। দেখুন, দূর থেকে নিয়ে আসলে রাস্তায় চেকিং হলে করতে হবে, হ্যাঁ, ভেতরেই কোথাও করতে হবে। ভেতরে কত কি বললাম বুঝলেন? এখন এখানে ধরুন টাকি, বসিরহাট, হাসনাবাদ আসে যাওয়ার পথে এখন চেকিং বাড়ছে, পুরো চেকিং হলে তো সব শেষে যাচ্ছে। তাহলে আপনাকে এখানেই কোথায় যেন রাখতে হবে, কাউকে দিয়ে খুব বেশি লং জার্নি করানো যাবে না। যেখানে যেখানে যাদের দিতে হবে, এইজন 30 জন 20 জন যা হবে, আপনি ওদেরকে একটা গোপন স্পেসে দুটো ভাগে ডেকে নিতে হবে। আপনার সামনে থেকে ওদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটার কার্যকারিতা কি এবং কিভাবে দিতে হয় ফেরত। কারণ পরে আমি ভোটের পরে দিলামই না, তাহলে কিন্তু পরে পুলিশ যদি কোনো কারণে হাতে তুলবে, নির্বাচন কমিশনের কাছে গিয়ে আবার রিপোলিং এর কথা বলবে যে ওরা এইভাবে ভোট হয়েছে, এই হয়েছে, আমরা কিন্তু আমাদের ইমেজটা তৈরি হতে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ওদেরকে ভালোভাবে ট্রেন্ড করেছে। আপনার ওই দিকটা দেখে কে এই বিষয়গুলো? আপনার কোলাঘাটে লোক ডেকে নেবো, মানে আপনার নিজের লোক তো একদম পারফেক্ট লোক ছাড়া আমি কি করবো এইসব? কারণ দেখুন দাদা, কে দিচ্ছে না দিচ্ছে ওরাও জানে। যেমন আমাদের ভোট জিততে হবে, আপনাকে যেমন ভোট জিততে হবে, তো আপনাকে কিন্তু সুরক্ষাটাও দেখতে হবে। হ্যাঁ, সোজাতে ভোট হবে না, বললে হবে না, কোনোদিন হয় না, কোনোদিন হবে না। আর আমাদের বুঝতে পারছি। সোজা